নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি সুজির দই বড়া। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট, একদম ডাল বাটা ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সাথে থাকছে দুরকম চাটনি, ভাজা মশলা, সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চটজলদি এই রেসিপিটাকেই বানিয়ে নিতে পারবেন। টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে 1 বাটি সুজি নিলাম, আর ওই বাটির মাপ করেই হাফ বাটির জল ঝরানো টক দই, আর হাফ বাটি নিলাম রুম টেম্পারেচারে থাকা জল। এবার সমস্ত কিছু দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। সেই সময় আমি বাদবাকি প্রিপারেশানটা তৈরি করে নেব। এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবার এটা ধনেপাতা চাটনি তৈরি করে নেব। নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 7-8টা রসুন, 1 ইঞ্চি আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু পাতিলেবু। পাতিলেবুর জায়গায় আপনারা কিন্তু এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সির জার নিয়ে এবার সমস্ত কিছু আমি এই মিক্সির জারটার মধ্যে দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন। আমি এখানে লেবুর রসটাও দিয়ে দিলাম। লেবুর রসের যদি না থাকে লেবু হাতের সামনে, তাহলে একটু তেঁতুল দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন জল ঝরানো টক দই, সামান্য একটু চিনি, আর হাফ স্বাদ মতন বিট লবণ। এবার সমস্ত কিছু দিয়ে চাটনিটাকে মিক্সিতে একটুখানি জল দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি তৈরি করে নিলাম ধনেপাতার চাটনি। এটাকে এবার ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আমি এবার তেঁতুলের চাটনিটাকে তৈরি করে নেব। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে এখানে তেঁতুল আর হাফ কাপ মতন জল দিয়ে ভিজিয়ে এটা রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এবার হাত দিয়ে একটু ডলে নিয়ে তেঁতুলের কাতটাকে এবার বার করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনি দিয়ে তেঁতুলের কাতটাকে এবার একটু ছেঁকে নেব, যেন তেঁতুলের মধ্যে কোনো আঁশ থেকে না যায়। সুন্দর করে আমি এবার তেঁতুলের কাতটাকে ছেঁকে নিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব আমরা। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হাই টেম্পারেচারে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। তারপরে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন মৌরি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার একটু নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ আসলে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি গ্যাসটাকে আবারও জ্বালিয়ে দিলাম। এবার আমি এবার ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভাজা মশলা। এবার ওই কড়াইয়ের মধ্যেই গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো করে দিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। চিনিটাকে এবার আমরা ক্যারামেল হতে দেব। চিনিটাকে দিয়ে নাড়বো না, একদম লো টেম্পারেচারে রেখে ক্যারামেল হতে দেব। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই সুন্দর কিন্তু ক্যারামেল হয়ে যাবে। এতে আমাদের যে তেঁতুলের চাটনি, সেটার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ গ্লাস মতন জল দিয়েও এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তারপরে তেঁতুলের কাতটাকে এখানে দিয়ে দেব। সমস্ত প্রসেসটাই কিন্তু এখানে করতে হবে মিডিয়াম টু লোতে। দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন, রেগুলার নুন, আর দিয়ে দিলাম একটু বিট নুন, আর সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু দোকানের মতন সুন্দর চাটনির কালারটা আসবে। 5 থেকে 7 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখবেন ঘনত্বটা একটু গাঢ় হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে আমরা রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। দেখুন এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব। আমার সুজিটাও ততক্ষণে সেট হয়ে গেছে। কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন সুজিটা। খুব কিন্তু পাতলাও নয়, খুব একটু গাঢ়ও নয়। আর কিন্তু এখানে জল দেব না। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতন খাবার সোডা। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। খাবার সোডা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে এইবার আমি বড়াগুলোকে ভেজে নেব। একসঙ্গে বেশি বড়া কিন্তু দেব না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে বড়া দিয়ে আমি এই বড়াগুলোকে সম্পূর্ণ ভেজে নেব। এটাই কিন্তু খুব কালার আসবে না, হালকা একটু কালার আসলেই হবে। একটা চামচ দিয়ে উপরে তেলটা আমি দিয়ে দিলাম, যেন বড়াগুলোর ওপরেও তেলটা আসে।
এবার কয়েক মিনিটের মধ্যেই দেখবেন বড়াগুলো সুন্দর ফুলে উঠেছে আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠও উল্টে দেব। এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভাজবো। সমস্ত বড়াগুলো ভেজে আমি প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 গ্লাস মতন জল আর দিয়ে দিলাম সামান্য একটু রেগুলার নুন আর সামান্য একটু চিনি। হালকা একটু জলটাকে গরম হতে দেব। উষ্ণ গরম জলটা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে ঢালা হয়ে গেলে এবার বড়াগুলোকে আমি এই জলের মধ্যে চুবিয়ে রেখে দেব মিনিমাম 5 থেকে 7 মিনিট। এর বেশি কিন্তু ভেজানোর প্রয়োজন নেই। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর বড়াগুলো আমার স্পঞ্জি হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি দইটাকেও রেডি করে নেব। এখানে আমি 300 গ্রাম দই নিয়েছি, জল ঝরানো টক দই নিয়েছি আর নিয়েছি একটু সামান্য নুন, 2 চামচ চিনি, চাট মশলা 1 চামচ আর 5 থেকে 7 কিউব আইস কিউব নিয়েছি। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে দইটাকে তৈরি করে নেব। দইটা আমার সেট হতে থাক, সেই সময় বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে একটুখানি চেপে আমি এক্সট্রা জলটাকে বার করে দিলাম। তারপরে প্রথমে আমরা টক দইটাকে দিয়ে দেব। সবকটা বড়ার মধ্যে আমি প্রথমেই টক দইটা দিয়ে দেব। এইভাবে টক দই, চাটনি সমস্ত কিছু তৈরি করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, ঝটপট কিন্তু আপনারা এই সুজি দিয়ে দই বড়া কিন্তু বানিয়ে নিতে পারবেন। যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। ভাজা মশলাটাও চাইলে স্টোর করে রাখতে পারবেন। 5 থেকে 7 মিনিট তো 5 থেকে 7 দিন তো অনায়াসে থেকেই যাবে। আর চাটনিটাও কিন্তু 4-5 দিন থেকে যাবে। দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে চাটনিটা আমার কত সুন্দর সেট হয়ে গেছে। আমি তেঁতুলের চাটনি, তারপরে ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করে দিলাম। এবার ওপর থেকে একটু ঝুরি ভাজাও দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও সামান্য একটু দিয়ে দিলাম, পুরোটা আমার লাগবে না, আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। আর দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ঝুরি ভাজা। কি দেখে লোভ হচ্ছে তো? দেখলেন তো, চটজলদি তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে দই বড়া। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।